হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পুজো তো এসেই গেল, শপিং সবাই শুরু করেছে তো? বৃষ্টির মধ্যেই আমি আর অনুষ্কা বেরিয়ে পড়েছিলাম শপিংয়ে। টার্গেট ছিল শ্রীলেদার্স। দেখো, যেতে যেতে এত জ্যাম, সাঁতরাগাছির আগেই আটকে গেলাম। বেরোতে যদিও একটু দেরি হয়েছিল, 10টা সাড়ে 10টার দিকে বেরিয়েছিলাম। 11:30টার মধ্যে ওর একটা বান্ধবী আসার কথা ছিল, তো ওর সাথে মিট করবো ওখানে, এরকমই কথা হয়েছিল। কিন্তু এই সাঁতরাগাছি পর্যন্ত পৌঁছাতেই আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। কোনা এক্সপ্রেস থেকে ঢুকেই একদম জ্যামটা শুরু হয়েছিল। তো সাঁতরাগাছিটা পেরিয়ে যাওয়ার পর এই যে হাওড়া ব্রিজ, আর ওয়েদার তো দেখছোই কীভাবে বৃষ্টি শুরু হয়েছে। এ বৃষ্টি থামার নয়, জানি না কী হবে। কিন্তু পুজো এক বছরে একবারই আসে, শপিং তো করতেই হবে। যেমন পুজো ছাড়া যাবে না, তেমন শপিংও ছাড়া যাবে না। তাই বেরিয়েই পড়লাম এত কিছু সাত পাঁচ না ভেবে। এই যে পৌঁছে গেছি আমরা ধর্মতলায়। সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তাই সেভাবে কিছু টিফিন করে বেরোনো হয়নি। খিদেও পেয়েছিল। বোনকে তাই বললাম যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে শপিং শুরু করা যাবে। এই যে দেখছো, বৃষ্টি ওয়েদারের জন্য ভিড় কিন্তু অনেকটাই কম। ইউজুয়ালি যেরকম পুজোর সময় ভিড় আমরা দেখি, অতটা ভিড় ছিল না। দ্য টিফিন বক্স বলে এই যে দেখছো রেস্টুরেন্টটা, এখানেই আমরা খেয়েছিলাম। এখানের খাবার মোটামুটি ভালোই। আর এই রেস্টুরেন্টটার ঠিক উল্টো দিকেই কিন্তু শ্রীলেদার্স। আমরা যখন গিয়ে পৌঁছাই জাস্ট ওপেন হয়েছে, তো ফাঁকাই ছিল একদম। তো প্রথমে রোল আর চাউমিন দুজনে নিয়ে নিয়েছিলাম। কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা দেয়। আমরা এই চাউমিনটা দুজনে মিলে মানে খেতে পারছিলাম না। তার আগে যেহেতু রোলটা নিয়েছিলাম, একটা চাউমিনে মোটামুটি দুজনের হয়ে যাবে। যেহেতু জাস্ট ওপেন করেছিল তখনই, আর ফাঁকা ছিল একদম। খাওয়া দাওয়া করে ওর বন্ধু এসে গিয়েছিল ঝিলিক। তারপরে আমরা সিলেদার্সে গেলাম। সবাই যা বলছিল যে খুব ভিড় হবে, আমরাও তো যাই পুজোর সময়, বেশ ভিড় থাকে। কিন্তু আমরা এই পৌঁছেছিলাম 12:30 এরকম বাজে। সেই সময় মোটামুটি ফাঁকাই ছিল। ওটা মানে পুজোর ভিড় মতো ভিড় ছিল না। তখন থেকে আস্তে আস্তে মোটামুটি ভিড়টা শুরু হয়েছিল। তোমাদের জন্য আমি কিছু কালেকশান দিয়ে দিয়েছি, দেখো। কারো যদি কিছু পছন্দ হয় চলে যাও শ্রীলেদার্সে আর নিয়ে নাও। তবে হ্যাঁ, এবারে কিন্তু দেখলাম যে জুতোর দামটা বেশ অনেকটাই বেশি। কিছু পুরনো কালেকশানও ছিল, মানে যেগুলো আমরা আগের বছরেও দেখেছি। কিন্তু নতুন কালেকশানও অনেক এসছে এখানে। বাঁধা যারা জুতো পরতে পছন্দ করো তাদের জন্য এখানে অনেক কালেকশান আছে। বেসিক্যালি আমিও একটু বাঁধা জুতোই পছন্দ করি। হিল জুতো আমার খুব একটা ভালো লাগে না, বা আমি খুব একটা ইউজফুল না হিলে। আমার খুব প্রবলেম হয়, সেজন্য আমি ওই ফ্ল্যাট জুতোটাই একটু পছন্দ করি। এই যে দেখো কালেকশানগুলো, ভিড়টা জাস্ট শুরু হচ্ছে। আমরা তবে যে সময় গিয়েছিলাম সেই সময় এতটাও ভিড় ছিল না। এরপরে কিন্তু আস্তে আস্তে ভিড়টা শুরু হবে। এই জুতোর কালেকশানগুলোও ভালো, আর এই জুতোর কালেকশানগুলো মোটামুটি ধরে নাও 450 থেকে এই ধরনের জুতোগুলো শুরু হচ্ছে। শিলেদার্সে আমার একটাই জিনিস ভালো লাগে, যে বিলিংয়ের জন্য খুব একটা কোথাও লাইন দিতে হয় না। কারণ এদের বিলিং ডেস্কগুলো অনেক জায়গায় করে, তো তার জন্য একটা জায়গাতে গিয়ে যে ভিড় হয়ে যায় সেই জিনিসটা হয় না। এবারে কিন্তু জুতোর মধ্যে অনেক প্রচুর কালারফুল অপশানস এসছে। বিশেষ করে এই যে লাইট গ্রিন টাইপের কালার, তারপরে এই যে দেখো কালারগুলোর অনেক নাম হয়, আমি এত নাম জানি না। তবে কালারগুলো অনেক সুন্দর এসছে এবারে দেখলাম। বছরেই একবারই জুতো কেনার সময় হয়। এই একবারই যাই আমি শিলেদার্সে জুতো কেনার জন্য। আমার মতো নিশ্চয়ই অনেকেই আছো। এবারে দেখো ভিড়টা কীরকম হচ্ছে আস্তে আস্তে। আমি বলবো তোমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো। মোটামুটি ওপেনিং টাইমে 10:30-11টার পর থেকে ফাঁকাই থাকে। ভিড়টা শুরু হচ্ছিল কিন্তু ওই 2টোর পর থেকে। আমি তো ভাবছিলাম যে বর্ষার জুতো কোথায় পাওয়া যায়। এই যা বৃষ্টি হচ্ছে, এত ভালো জুতো পরে যে কী করে বেরোবো বৃষ্টির মধ্যে পুজোতে, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, মোটামুটি বোন দুটো আমি দুটো এরকমভাবে জুতো কেনা হলো। কিনে এবারে বেরোনোর পালা।
এবারে বোন আর আমি গিয়েছিলাম, আমাদেরকে তাড়া দেওয়ার কেউ ছিল না, তাই দুজনে বেশ মন ভরে শপিং করেছি আর অনেকক্ষণ ঘুরেছি, কেউ তাড়া দেওয়ারও ছিল না। তো মোটামুটি সব জুতোই প্রায় দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমাদের শপিং কমপ্লিট। সিলেদার্স থেকে বেরিয়েই সামনেই তো সমস্ত মার্কেট, জামা যা কিছুই চাইবে তোমার সব কিছু মার্কেটই আছে। এবারে কিন্তু মার্কেটে কোয়ার্ড সেটের কালেকশন প্রচুর আছে দেখলাম। বেশিরভাগই কিন্তু এবারে 2 পিস 3 পিস আর কোয়ার্ড সেট। আগে যেরকম কুর্তির কালেকশানটা খুব ছিল, এবারে কিন্তু কুর্তিটা থেকে বেশি এরকম সেটের কালেকশান। এগুলোকে ঢেলে বিক্রি হচ্ছে 350 করে। একদম সিলেদার্স থেকে বেরিয়েই ডান দিকে গিয়েই দেখবে 2-1টা দোকান পরেই। এটা সিলেদার্সের থেকে বেরিয়ে তোমরা যদি ডান দিকে যাও, গিয়ে একটুখানি গিয়েই এই গলিটা দেখতে পাবে। তবে হ্যাঁ, এখানে প্রাইস কিন্তু এক একজন এক এক রকম বলে, প্রাইসটা একটুখানি দেখে তারপরেই কিন্তু কিনবে। কোথাও কোথাও ফিক্সড রেট বলা আছে, ফিক্সড রেটগুলো তো দাম কিছুতেই কমায় না। তারপরে এই যে কানেরের কালেকশান দেখছিলাম, ওখানে জুয়েলারির কালেকশান হিউজ আর ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। তবে হ্যাঁ, জুয়েলারির দাম কিন্তু প্রচুর, মানে 100 টাকার নিচে কোনো কানেরই পাওয়া যাচ্ছে না। 100 আর 150 এই হচ্ছে এদের প্রাইস রেঞ্জ। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু তুমি সেম প্রাইজেরই পাবে, সেই জন্য না এখানে বার্গেনিং করাটা খুব চাপের। বার্গেনিং করলে এখানে এরা মানতেই চায় না, কারণ সব দোকানেই দাম এক। তারপর এখানে চলছিল ফুড ফেস্টিভ্যাল, তো খিদে পেয়ে গেছিলো, সন্ধে প্রায় হয়, তো আমরা বলি চলো একটু ফুড ফেস্টিভ্যালে যাওয়া যাক, কীরকম কী খাবার পাওয়া যায়। এখানে দেখো ছোটো ছোটো স্টল হয়েছে। আর ওয়েদারটার যা অবস্থা, এখানে একটা আন্টি মানে কেক বিক্রি করছিলো, পেস্ট্রি যেটা হয়, পেস্ট্রি বিক্রি হচ্ছিল। আমরা এই দোকানটায় এলাম, ভাবলাম কি খাবো, তো প্রথমে একটা মোমো ট্রাই করা হলো, কারণ টেস্ট বুঝতে পারছিলাম না, কারণ মেলার ব্যাপার, এখন কীরকম কী খাবার হবে। তো দেখলাম বেশ টেস্টটা কিন্তু বেশ দারুণই করেছিল। এই যে দেখছো এখানে সব ফিশের কালেকশন, এটা দীঘা ফিশ সেন্টার সম্ভবত এটার নাম। এদিকে ছিল একটা চিকেনের দোকান। তারপরে আমরা ফিশ ফিঙ্গার ট্রাই করলাম, আর সেই সময় এসেছিল প্রচণ্ড জোরে বৃষ্টি, তখন প্রায় 5:30টার মতো বাজে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে ওই ফিশ ফিঙ্গার নিয়ে বসে বসে বৃষ্টিটা এনজয় করছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে একটুখানি চা করছিল মনটা, সন্ধে হয়ে গিয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে জাস্ট ওর উল্টো দিকে এই চায়ের দোকানটা, চাটা কিন্তু খুব সুন্দর ছিল। বাইরে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছে, আর সেই যে বৃষ্টিটা শুরু হয়েছে সে আর থামার নামই নেয় না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও থামছে না আর আমাদের শপিংও থামছে না। শুধু আমরাই যে ছিলাম তা কিন্তু নয়, দেখতেই পাচ্ছ যে কতজন আছে যারা এইভাবেই ছাতা নিয়ে ভিজে বৃষ্টিতে তাও শপিং করে যাচ্ছে। কানেরের কালেকশানগুলো দুর্দান্ত ছিল, কিন্তু একটাও মানে আমি হাতি দিতে পারছিলাম না, কারণ 150 টাকা 200 টাকা করে কানেরগুলোর দাম, ওই দামে তোমার কুর্তি হয়ে যায়, তো ভীষণ দামি। আর বললাম যেরকম যে তুমি বার্গেনিং একদমই করতে পারবে না, সব দোকানে একই দাম। আর জুয়েলারির তো বিশেষ করে নেকলেসের তো কোনো কথাই নেই, এতই দাম বলছে, মানে 900, 1000, 1200, এখান থেকে তুমি কি বার্গেনিং করবে। ওই জন্য ওখান থেকে জুয়েলারি নিই না আমরা। বেসিক্যালি জুয়েলারিটা কিন্তু গড়িয়াহাট মার্কেট থেকে নিই, আগের একটা ভিডিওতে আমি ছেড়েছিলাম, তোমরা দেখবে। ওখানে একটা মার্কেট আছে, ওখানে কিন্তু জুয়েলারির জন্য বেশ ভালো। মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই শপিং করছে। আমার মনে হয় যে পুজোটা এবারে একটা ভালো ছাতা মানে খুব দরকার, কারণ পুজোটা এভাবেই কাটবে বলে মনে হয়। তারপরে একটু ব্যাগের দোকানের দিকে গিয়েছিলাম। ব্যাগের ক্ষেত্রে ওই একই ব্যাপার বলবো, যে ভীষণ হাই প্রাইস, তোমরা একটু দামাদামি করে নিও। কিন্তু ব্যাগের ক্ষেত্রে বার্গেনিংটা করা যাচ্ছিল, কারণ ওরা মানে যা তা দাম বলে। এরপর মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার ফেরার পালা। আর ক্রমশই বৃষ্টিটা, রাতও বাড়ছিল আর বৃষ্টিও বাড়ছিল। তারপরে বেরিয়ে বাঁদিকে যে গলিটা হয় না, ওই তাজ হোটেলের যে রাস্তাটা, ওইখানে গিয়েছিলাম। আমার দুটো টপ কেনার ছিল। এইখানটা একটুখানি ভিড়টা ছিল, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, এখানে একটা শেড ছিল, তো সেই জন্য এই রাস্তাটা একটু ভিড়টা বেশি ছিল।
এখানেও কিন্তু তোমরা জামার প্রচুর কালেকশান পাবে, আর তোমাদের আমি জামার কিছু কালেকশান দেখাচ্ছি। দেখো জামাগুলো এত সুন্দর, আর এবারে বেশিরভাগ কালেকশানই কিন্তু হোয়াইটের উপরে, হোয়াইটের সাথে মাল্টি কালার, দুর্দান্ত। এই যে জামাগুলো, এগুলো তোমরা 750 টাকা থেকে মোটামুটি শুরু হচ্ছে, 750, 1000, 1200 এর মধ্যেই কিন্তু পাবে। তবে হ্যাঁ, ফিক্সড প্রাইস, এখানে কিন্তু তুমি দাম একদমই করতে পারবে না। এইদিকে জামাগুলো সবই ওই 1000-1200 টাকার মধ্যেই তুমি দারুণ দারুণ জামা পেয়ে যাবে। তারপরে এদিকে বাঁদিকে পুরোপুরি ছেলেদের কালেকশন ছিল। আমাদের তো মোটামুটি শপিং কমপ্লিট, এবারে আমরা বাড়ি ফিরবো। ঝিলিক এসেছিল হাওড়া থেকে, ও ওইদিকে ব্যাক করবে। দেন বোন আর আমি রোডটা পেরিয়ে ভাবছিলাম যে কি বাস পাবো, কারণ তখন অলরেডি 7:30 বেজে গিয়েছিল। সেই জন্য ভাবলাম যে যেটা সামনে পাবো উঠে পড়বো। তো ধুলোগড়ের বাস ধরলাম, ধরে অঙ্কুরহাটি নামলাম। তো অঙ্কুরহাটি থেকে আবার ভেবেছিলাম যে কারণ মেন হাই রোডে চলে এলে অনেক বাসের সুবিধে হবে, তাই আমরা বাস পেয়ে গিয়েছিলাম ধুলোগড়ের। এটাতে উঠে অঙ্কুরহাটি নেমেছিলাম। অঙ্কুরহাটি থেকে নামতেই আমরা বাগনান শ্যামবাজার পেয়ে গেছিলাম। তারপরে আর কি বাড়ি চলে এলাম।